আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টেক স্মার্ট স্কুল। বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো গুগল প্লে স্টোরের 3টি গুরুত্বপূর্ণ সেটিং। এই সেটিংয়ের মধ্যে একটি সেটিং খুবই গুরুত্বপূর্ণ, যেটি হচ্ছে আমরা গুগল প্লে স্টোর যে চালাই, এইগুলো গুগল প্লে স্টোরটা যে মাঝে মধ্যে আপডেট দেওয়ার প্রয়োজন, এই আপডেটটা আপনারা কীভাবে দেবেন। আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি অনেকে জানি না কীভাবে গুগল প্লে স্টোর আপডেট দিয়ে থাকে, এবং সাথে আরও 2টি গুরুত্বপূর্ণ টিপস। তো বন্ধুরা, চলুন আমরা ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে সবাইকে অনুরোধ করব, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে, যাতে তাদেরও ভিডিও থেকে কিছুটা হলেও উপকার হয়। তো বন্ধুরা, আপনারা কী করবেন, প্রথমত আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে প্লে স্টোরটা কীভাবে আপডেট দেবেন সেটি দেখাবো আপনাদের। এখান থেকে কী করবেন, এই যে আইকনটা দেখতে পাচ্ছেন জিমেইলের, এই আইকনে আপনারা ক্লিক দিয়ে দেবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন নিচে একটি অপশন আছে সেটিং, এই সেটিংয়ে আপনারা ক্লিক দিবেন। দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন এই যে অ্যাবাউট নামে একটি অপশন আছে, অ্যাবাউটের এখানে ক্লিক দেবেন। দেওয়ার পর একটু নিচে দিয়ে গেলে দেখতে পাবেন যে এখানে প্লে স্টোর ভার্সন আপডেট প্লে স্টোর এই অপশনটা আছে। তো বন্ধুরা, এখানে কি করবেন, এখানে আপনারা প্লে স্টোর ভার্সনের উপর 3 থেকে 4টি ক্লিক দিবেন। এখানে প্লে স্টোর ডাটা ইজ অফ দ্য গো ইট দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন অলরেডি ডেভেলপার, আমি কিন্তু এর আগে আপডেট দিয়ে ফেলছি, এই জন্য নো নিড অলরেডি ডেভেলপার চলে আসছে। দেখেন ক্লিক দিলে নো নিড ইউ আর অলরেডি ডেভেলপার, মানে আমি এর আগে কিন্তু আপডেট দিয়ে দিয়েছি। আপনারা আপনাদেরটা এইভাবে আপডেট দিয়ে নেবেন। বন্ধুরা, এখন আমি দ্বিতীয় যে টিপসটি দেখাবো সেটার জন্য আপনারা কি করবেন, আবার এই যে ম্যান আইকন যেটা আছে আমার জিমেইলে, এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন আছে প্লে প্রোটেক্ট, এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। এই অপশনটা কী জন্য সেটা আপনাদের আগে বলি। এই অপশনটা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের অ্যাপস কিন্তু এখানে ইনস্টল করে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার 96টা অ্যাপস ইনস্টল করা আছে। তো এই অ্যাপসটি কোন অ্যাপসটায় কোনো সমস্যা আছে কিনা তার জন্য আমরা কিন্তু এই যে স্ক্যান যে অপশনটা আছে দেখতে পাচ্ছেন, এই যে স্ক্যান অপশনে আমরা স্ক্যান করে কিন্তু দেখতে পারি যে এখানে কোনো অ্যাপসে কোনো সমস্যা আছে কিনা। যদি না থাকে তাহলে এখানে উপরে নো উঠবে, আর যদি কোনো সমস্যা থাকলে সেই অ্যাপসটা এখানে কিন্তু দেখাবে। তখন আপনি সেই অ্যাপসটা এখান থেকে স্ক্যান করতে পারেন বা আনইনস্টল করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু নো দেখিয়ে দিয়েছে, মানে আমার কোনো অ্যাপসে কোনো সমস্যা নাই। তৃতীয় যে নাম্বার টিপসটি দেখাবো সেটা হচ্ছে আমরা যে এই যে জিমেইলটা যদি চেঞ্জ করতে চাই এখানে, তার জন্য কী করে এই জিমেইলে ক্লিক করার পরে এখান থেকে যে একটি জিমেইল আমরা চেঞ্জ করে থাকি। তো বন্ধুরা, আমরা যদি প্লে স্টোরটা আপডেট দিয়ে রাখি তাহলে কিন্তু ওইভাবে চেঞ্জ করার দরকার না। আপনি যদি এই ম্যান আইকনের উপরে এভাবে টান দেন তাহলে কিন্তু এই যে চেঞ্জ হয়ে গেল, এই যে দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে যাচ্ছে। ম্যান আইকনের উপরে এভাবে ক্লিক করে টান দিলে চেঞ্জ হয়ে যাবে, ক্লিক করাও লাগবে না, আপনাদের এভাবে টান দিলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো বন্ধুরা, আপনাদের জন্য আজকের আমার ভিডিওটি ছিল এই 3টি গুরুত্বপূর্ণ টিপস। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।